আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি বিয়োগ। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আমরা শুরু করি সূত্রগুলো। যেমন বাইনারি যোগ করেছিলাম, বাইনারি যোগের সূত্র ছিল ৪টি, বাইনারি বিয়োগের সূত্র কয়টা আছে? ৪টা আছে। তো শুরু করি আমরা। ১ নাম্বার সূত্র। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়। সহজ নিয়ম একদম। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়। ২ নাম্বার সূত্র। ১ থেকে ১ বিয়োগ করলে ০ হয়। বুঝতেই পারছো ১ থেকে ১ বিয়োগ মানে হাতে ১ আছে। ১ থেকে ১ বাদ দিলে তো ০ই হচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, স্বাভাবিক। এটা কোনো সমস্যা নাই। আবার ১ থেকে আবার ০ বিয়োগ করলে কত হয়? ১ হয়। বুঝতে পারছো উপরে ১ আছে মানে কি ১ থেকে ০ বাদ দিলে ১ হইলে। এটাও স্বাভাবিক, সহজ একদম। আচ্ছা। কিন্তু এখানে একটা সংখ্যা আছে, সেটা হলো ০ থেকে ১ বাদ দিলে কত হবে? ১। হ্যাঁ, এখানে আমি একটা করছিলাম, কাটাকাটি হয়েছে। যাক। তো ০ থেকে ১ বদলে কত হবে? ১ এবং হাতে থাকবে ১। হাতে কত থাকবে? হাতে থাকবে ১। এখানে তাহলে হাতে কত থাকছে? ০ থেকে ১ বদলে ১ হচ্ছে এবং হাতে থাকছে ১। হাতে থাকছে কত? ১ হাতে থাকছে। এইটাই তোমাকে বুঝতে হবে অবশ্যই। ০ থেকে ১ বাদ দিলে ১ হয় এবং হাতে থাকবে ১। এই হাতের ১টা খুবই গুরুত্বপূর্ণ। হাতের ১টা তখন পার্শ্ববর্তী কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যার সাথে কি হয়? যোগ বিয়োগ মানে যোগ হয়, বিয়োগ হয়। বুঝতে পেরেছো আশা করি? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ০ থেকে ১ বাদলে কত হবে? ১ এবং হাতে থাকবে ১। এই হাতেরটা মনে রাখো, হ্যাঁ? আমার পাশে বসাবো না এটা। এটা দিয়ে আমরা এখন অঙ্ক করব, তখন বুঝবে যে হাতের ১ কীভাবে কাজ করে। তো শুরু করি আমরা একদম ১ম অঙ্ক ১ নম্বর অঙ্ক থেকে শুরু করি। হ্যাঁ, সূত্রগুলো কিন্তু আসল। অঙ্কগুলো করার আগে সূত্রগুলো তোমাকে একদম পাকাপোক্তভাবে বুঝা লাগবে। তাছাড়া অঙ্ক করতে পারবা না। শুরু করি তাহলে ১ নম্বর সূত্র, ১ নম্বর অঙ্ক। ১ থেকে ০ বদলে কত হয়? দেখো ১ থেকে ০ বদলে ১ হয়। মানে ১ বসলাম। সিম্পল একদম, সহজ একদম, হ্যাঁ? আচ্ছা। এবার দেখো ০ থেকে ১ বদলে কত হয়? ১ এই যে আমরা এখানে শিখলাম ০ থেকে ১ বদলে কত হয়? ১। তো ০ থেকে ১ বদলে কত হয়? ১। এখানে আবার হাতে ১ থাকলো কিন্তু ওই যে হাতে ১ থাকলো। এখানে হাতে ১ থাকলো। তাহলে এখানে আমাদের হাতে ১ আছে। এটা চিহ্ন দিয়ে রাখলাম, হ্যাঁ? হাতে ১ আছে। আচ্ছা। তো এখানে আমাদের হাতে ১ আছে। এবার ১ আর ১ বিয়োগ করলে কত হয়? ০। ১ থেকে ১ বিয়োগ করলে ০ হয়। ওই ০র সাথে এবার হাতের কি করতে হবে? এখন বিয়োগ করতে হবে। বুঝতে পারছো কি? ১ আর ১ যোগ করলে ০, যে ০, ওই ০র সাথে হাতের যে ১ আছে সেই ১ কে আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ১ আর ১ যোগ করলে কত হয়? ০, ০ থেকে আবার ১ বিয়োগ করলে কত হয়? আবার কত হয়? ১, আবার থাকে কত? হাতের ১। বুঝো কিন্তু, হ্যাঁ? ১ এর ১ বিয়োগ করলে ০, বিয়োগফল ০। ওই ০র সাথে আবার কি ১ এ বিয়োগ করতে হবে। যেটা বিয়োগফল পাবা সেইটা থেকে আবার হাতে যে ১ ছিল না এই ১ টা বিয়োগ করতে হবে। তো ০ থেকে ১ বাদ দিলে কত হয়? ১। ওই যে ১ বসিয়ে দিলাম, হ্যাঁ? এই যে ১ টা এখানে বসিয়ে দিলাম। এখানে আবার কি থাকে? হাতে ১ থাকছে। আমরা জানি ০ থেকে ১ বাদ দিলে কত হয়? ১ হয়। আবার হাতে ১ থাকে। তাহলে এখানেও কি আমাদের একটা হাতে ১ থাকছে। তাহলে এখানে কি আমাদের হাতের ১ একটা থাকছে। এই লাইনখানিক আসল লাইন। বুঝতে হবে এখানটিক, হ্যাঁ? আচ্ছা। তাহলে এখানে ১ আছে। আচ্ছা ১ এর নিচে কিছু নাই। তাহলে ১ হবে। আবার ওই ১ এর সাথে কি এই যে হাতের ১ যে আছে, এই হাতের ১ বিয়োগ করতে হবে, হ্যাঁ? তাহলে ১ এর সাথে ১ বিয়োগ করলে কত হয়? ০। যেহেতু নিচে কিছু নাই, ১ এর সাথে আমরা কি ১ বিয়োগ করে দিলাম। এই হলো আমাদের অঙ্ক। আশা করি তুমি বুঝতে পেরেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে হাতের যেটা আছে ওই হাতের জিনিসটাকে নিয়ে কাজ করতে হয়। আমরা আরও অঙ্ক করি। অঙ্ক করতে, করতে আমরা এই জিনিসটা ফ্রেশ হয়ে যাবো আশা করি। আচ্ছা। আমাদের ১ নাম্বারটা হলো। ২ নাম্বার। ১ থেকে ০ বিয়োগ করলে কত হয়? ১ হয়। ওকে, সমস্যা নাই। আচ্ছা। ০ থেকে ১ বাদলে কত হয়? ১, হাতে ১ থাকবে। এই যে আমরা জানি ০ থেকে ১ বাদলে কত হয়? ১ হবে এবং হাতে ১ থাকবে। এর মানে এখানে হাতে ১ আছে। ওকে, রাখলাম। আবার ০ থেকে ১ বদলে কত হয়? ১ হয়। বিয়োগফল কত হয়? বিয়োগফল কিন্তু ১ হয়। ওই ১ এর সাথে কি করতে হবে? এই যে হাতের ১ বিয়োগ করতে হবে কিন্তু। আচ্ছা তাহলে এখানে ০ থেকে ১ বদলে ১ হয়। আবার ১ থেকে কি এখানকার হাতের ১ বিয়োগ করব। তাহলে ১ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ০ হয়। ০ বসে গেল। কিন্তু এখানে আবার হাতের ১ থাকলো। ওই যে ০ থেকে ১ বাদ দিয়েছো না? দিয়ে ১ পেয়েছিলে না? যে ওই ১ কে আবার ১ থেকে বিয়োগ করে ০ পাইলে। কিন্তু ০ থেকে ১ বাদ দিয়ে যে ১ টা পাইলা ওখানে আবার হাতের ১ আছে না? কারণ ০ থেকে ১ বাদ দেওয়া মানে হাতে ১ থাকবে। যেমন যোগের ক্ষেত্রে ১ এর সাথে ১ যোগ করা মানে কি ০ হবে আর হাতে ১ থাকবে। ঠিক এখানেও ০ এর সাথে ১ বিয়োগ করলেই হাতে ১ থাকবে। আচ্ছা, তাহলে ০ থেকে ১ বাদ দিলে কত পেলাম? ১।
আবার ওই একের সাথে আবার যে হাতের এক ছিল বাদ দিলে কত হয় শূন্য, ওই শূন্যটা বসাতে হবে। আর এখানে যে হাতে এক থেকে গেলো সেই হাতের একটা এখানে মনে মনে রেখে দিলাম আমরা, এটা বোঝার জন্য করছি, তোমার ফেলে লিখবে না পরীক্ষাতে, হ্যাঁ। আচ্ছা, এখানে হাতে এক থাকলো, আবার এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য, শূন্য থেকে আবার এক বাদ দিলে কত হয়, হাতের এক বাদ দিলে কত হবে এক হবে, আবার হাতে এক থাকলো হাতের একটা সামনে বসে গেল। হাতের একে কিন্তু এখানে কোনো দাম নাই আসলে কথা, আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। আচ্ছা, এখানে হাতে রেখে আসলে কথা কোনো ইয়া নাই, কিন্তু দিলাম আমরা, এই তো, হ্যাঁ, এই তো বুঝতে পারছো, এটা একটু প্রপার নিয়ম, মানে একটা ইয়ার নিয়ম, এটা একটা নিয়মের ভিতরে অঙ্ক করছি আমরা। আচ্ছা, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা এইটা চাই, আমরা এখন এইটা চাই। আসলে এই অঙ্কটা ছোট, হ্যাঁ, এই মানটা কিন্তু ছোট মান, এই মানটা বড় মান, যার কারণে হাতে এখানে একটা আসছে। এটা কিন্তু আবার দুইয়ের পরিপূরক একই পরিপূরক আছে, আমরা ওগুলো জানবো, তখন বুঝতে পারবো যে এটা আসলে কি। জাস্ট তুমি বিয়োগের নিয়মটার জন্য হাতের একটা বসে দাও, আপাতত জাস্ট এটা নিয়মটা বুঝো। আচ্ছা, 3 নাম্বার, এটা কিন্তু ক্যারি বিট, এটা লাস্টে হাতে এক বসলাম, এটা কিন্তু ক্যারি বিট। আচ্ছা, এখন 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা দেখলে আরও ক্লিয়ার হবে আমাদের। 1 থেকে 0 বাদ দিলে 1 হয়। তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক দেখো, হ্যাঁ, ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক দেখলে তোমার কি বিয়োগের ধারণাটা বেশি ভালো করে বুঝতে পারবা। অনেক সময় ঝামেলা লাগবে কিন্তু মাথায়, হ্যাঁ। তো যখন 2-4টা ভিডিও দেখি বা 2-4টা অঙ্ক দেখবে একসাথে, তখন কি এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, 1 থেকে 0 বদলে 1 হয়, ওকে, কোনো হাতে নাই এখানে, সমস্যা নাই। 1 থেকে 0 বদলে কত হয় 1 হয়, ওকে, কোনো সমস্যা নেই। 0 থেকে 0 বদলে কত হয় 0 হয়, এখানেও কোনো সমস্যা নেই। 0 থেকে 1 বদলে 1 হয়, আবার হাতে কি থাকবে 1, কারণ আমরা 0 থেকে 1 বাদ দিচ্ছি। আচ্ছা, তো 0 থেকে 1 বদলে 1 হয়, মানে হাতে থাকলো 1, মনে মনে রাখলাম এটা একটা আমরা। আচ্ছা, এখন 1 এর নিচে কিছু নেই, তাহলে কী হবে, 1 থেকে হাতের 1 বাদলে কত হয় শূন্য, শূন্য বসে গেল, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। বুঝতে পেরেছো, এটা সহজ একদম। আচ্ছা, আসলে বুঝতে পেরেছি। এবার 4 নাম্বার দেখি। 1 থেকে 0 বদলে কত হয় 1 হয়, সহজ। 1 থেকে 0 বদলে কত হয় 1 হয়, সহজ। 1 থেকে 0 বদলে কত হয় 1 হয়, একদম সহজ। 1 থেকে 1 বদলে কত হয় 0 হয়, বসেছিলাম, একদম সহজ এগুলো। আচ্ছা, এবার আমরা যাব একটা বড় অঙ্কতে। এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, আশা করি অনেকটা সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা, শুরু করি, ভালো করে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। 1 থেকে 1 বাদ দিলে কত হয় শূন্য, সহজ, কোনো সমস্যা নেই। 1 থেকে 0 বাদ দিলে কত হয় 1, এই যে সূত্র, 1 থেকে 0 বদলে 1, ওকে, সমস্যা নেই। 0 থেকে 0 বদলে কত হয় শূন্য, কোনো সমস্যা নেই। আচ্ছা, 0 থেকে 1 বাদ দিলে কত হয় 1, মানে হাতে থাকবে কত 1, হাতে কি যাচ্ছে এখানে, তাহলে 1 দিলাম, আমরা মনে মনে দিলাম, এটা বুঝার জন্য দিলাম, আমি উপরে লিখলাম যে তোমরা বুঝতে পারার জন্য, হ্যাঁ, তোমরা আবার দিবা না। তা 0 থেকে 1 বদলে কত হয় 1, এবং হাতে তাহলে কত 1 থাকলো, ওর উপরে আমরা হাতে একটা রেখে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার 0 থেকে 1 বদলে কত হয় দশমিক, আর দশমিক আছে, দশমিক এখানে বসে যাক, হ্যাঁ, দশমিক আছে রেডি। এবার 0 থেকে 1 বদলে কত হয় 1, কিন্তু বিয়োগফলে 1 পেলাম, ওই বিয়োগফলের সাথে আবার হাতের 1 কী করতে হবে, বিয়োগ করতে হবে। মানে 0 থেকে 1 বিয়োগ করলে যে 1 হয়, এখানে বসিয়ে দেবো, সেটা না। 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এই বিয়োগফলটা আবার কি হাতের যে 1 আছে সেই 1 এর সাথে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো 0 থেকে 1 বদলে 1, আবার ওই হাতের 1 এর সাথে ওই 1 এই 1 যে একটা পাইলা, এই 1 এর সাথে আবার হাতের 1 কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় শূন্য, এখন শূন্য বসলাম। আবার এখানে হাতের 1 থাকলো, কেন বলো তো, কেন 0 থেকে 1 বাদ দিই 1 পেয়েছিলে, যেখানে হাতে 1 থাকবে না, আমরা জানি 0 থেকে 1 বাদ দিলেই কত থাকবে, হাতে 1 থাকবেই। তো 0 থেকে 1 বাদ দিলাম, 1 পেলাম, হাতের 1 বসিয়ে দিলাম উপরে। এখন ওই 1 থেকে আবার 1 বিয়োগ করে 0 পেলাম, 0 এখানে বসাইলাম। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এটা বুঝতে পারছিলে, এখানে কি হাতে 1 থাকলো। আচ্ছা, 1 থেকে 0 বদলে কত হয় 1 হয়, বিয়োগফল 1 হয়। আবার ওই 1 থেকে হাতের 1 বিয়োগ করবো এখন, তাহলে 1 থেকে 1 বদলে কত হয় শূন্য। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এখানে কিন্তু হাতে আর নাই, হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 1 বদলে কত হয় শূন্য, এর নিচে কিছু নাই, শূন্য বসে গেল, 1 নিচে কিছু নাই, 1 বসে গেল। এই হলো আমাদের বিয়োগ। তোমরা হাতের একটা একটু মাথায় রাখবা, তাহলেই মোটামুটি আশা করি পারবা। আমরা আরেকটা দেখি অঙ্ক কইরা, দেখি তো একটা বড়, মানে হাতের একলে ঝামেলাগুলো অঙ্ক করি একটা। এই যে অঙ্কটা দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা, 0 থেকে 1 বাদ দিলে কত হবে 1, হাতে 1 থাকলো, ওকে। 0 থেকে 1 বাদ দিলে কত হবে 1, এখানে হাতে 1 থাকলো, হাতে 1 দিয়ে দিলাম। তো 0 1 থেকে 1 বাদ দিলে 1, আর হাতে 1 থেকে গেলো, এখানে বসিয়ে দিলাম উপরে, মানে বুঝার জন্য উপরে 1 দিলাম। 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1 বসিয়ে দিলাম। আবার ওই 1 থেকে এই হাতেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় শূন্য, তখন আমরা এখানে বসাবো শূন্যটা। বুঝতে পেরেছো? যতক্ষণ না হাতে কাজ করব ততক্ষণ বসাতে পাবো না। আচ্ছা, এখানে আমরা হাতে 1 পেয়েছি। এবার 1 নিচে কিছু নেই, তো 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়
শূন্য। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আশা করি, হ্যাঁ? আচ্ছা, এবার তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।